জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। চলো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুম স্টার্লিং হোটেল থেকে। পায়েল তাকা, এই তুমি তাকাও, এই পাপাই তাকা, ওই কুকুরও তাকাবে। আচ্ছা কুকুরকে দেখি। ঘুরতে এসে ভিডিওগুলো করছি, কষ্ট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। দয়া করে তোমরা ভিডিওগুলো দেখো, সবাইকে বলছি। কেননা এগুলো তো একটা স্মৃতি বলেই আরও দেওয়া আমার। আমি ভিউয়ের আশায় আমি দিচ্ছি না, যে ভিউ হবে বলে দেওয়া তা না। যে আজ আমি ঘুরতে পারছি, কাল হয়তো ঘুরতে পারবো না, বয়সের সঙ্গে তো সব কিছু। আমরা তো কালিম্পং থেকে দার্জিলিং ঘুরে এসেছি, ঘুরে স্টার্লিংয়ে আছি। তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো দেখতে পেরেছি। ওর যে রেস্টুরেন্টটা আছে স্টার্লিংয়ে, সেখান থেকে খুব পরিষ্কার দেখা গেছে। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি তোমাদেরকে, খাওয়ার ভিডিও, ব্রেকফাস্টের দিন আমরা খুব সুন্দর দেখেছি সকালবেলা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হলো ম্যালে, দার্জিলিং ম্যালে যাব। সেখান থেকে সাইট সিন বলতে ওই টি গার্ডেনটা উপর থেকে দেখা যাবে, সেটাই দেখব। আর কিছু দেখছি না, কেননা সারাদিন কেটে যাবে যদি দার্জিলিংয়ের সাইট সিন দেখি। ওই জন্য ম্যালে যাব, ম্যালে যেয়ে একটু আনন্দ করব। চলো একটু চা গার্ডেনটা দেখে নিই। চলে এসেছি, এটা টি গার্ডেন। তো টি গার্ডেনে নামতে পারবো না, অনেক নিচু, নেমে আর ওঠার ক্ষমতা থাকবে না। এখানে অনেকেরই কথা ছিল, সেই কথাটা আর দিলাম না। সাইড থেকে মিউজিক আসছে, এটাই মুশকিল। মিউজিক আসে বলেই আমাদের মিউট করতে হয়। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। টি গার্ডেনটা প্রচুর নিচে, আমরা উঁচুতে আছি, অত নিচে নামা সম্ভব না। নামলে পরে আর উঠতে পারবো না। অনেকেই নামেনি, সবাই ওপর থেকেই ভিডিও করছে, করে নিয়ে যাচ্ছে। দেখো সব কিন্তু চা বাগান, পুরোটাই চা বাগান। এত উঁচু তো সেইভাবে ভিডিওটা বোঝা যাচ্ছে না চা বাগানটা। তবে একটু জুম করে নিলে হয়তো ভালো হতো। জুম করে এই যে কাঞ্চনজঙ্ঘাটা নিয়েছি, এটা একটুখানি দেখাচ্ছি ওপর থেকে। খুব ভালো লাগছে সিনারিটা। তো ছেলে তো অনেক ফটো তুলেছে, সুন্দর সুন্দর ফটোগুলো দেওয়া হলো না, পরে আমি ফটোগুলো একটা সময় আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমরা চলে এসেছি মেলে, দার্জিলিং মেলে। এই যে সবাইকে দেখাচ্ছি, সবাই হাই করো। কই যাও, ওখানে যাও, হাই করো, হাই করো, হাই করো, হাই করো। হ্যাঁ হাই করো। এই যে দাদা, এই যে দাদা, এই যে মেলে চলে এসেছি। এই ও ভানুভক্ত আচার্যর এটা স্ট্যাচু। আচ্ছা, নেপালি জাতীয় কবি। ও নেপালি জাতীয় কবি, আচ্ছা, নাম করা। আর এই যে তোমাকে নিলাম, হাই বলো। আমরা এই মেলে এসেছি। এই যে ইনি সবসময় অন্যদিকে চলে যায়, ইনি আমাদের কোনো ফটোর মধ্যে থাকেন না। এই থেকে আয় না, এক জায়গায় আয় না। এই যে সবাই, পাপাই আয়, ওখানে দাঁড়া, ভিডিও করি। যা ওখানে জানা, তোকে নিয়ে একটু ভিডিও করি। না 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 না, আমার নাতনি ভয় পায়। এই যে আমরা মেলে এসেছি, আর এত ভালো ওয়েদার পেলাম না, ভীষণ ভালো ওয়েদার। যেমন কালিম্পংকে ওয়েদার, তেমনি ঘুমে ওয়েদার, তেমনি দার্জিলিংয়ে মেলে ওয়েদার। তো আমরা ঘুম থেকেই দার্জিলিং সাইট সিন ঘুরতে এসেছি। এই যে দেখো, কি সুন্দর সূর্যের আলো, দেখো এত সুন্দর ওয়েদার। ঠান্ডাটা আছে, কিন্তু সেইভাবে কোনো কষ্ট হচ্ছে না। আসল কথা, এই টাইমে আসলে ওয়েদার এইরকমই থাকে। এটা হলো ডিসেম্বর মাস, খুব ভালো ওয়েদার পাওয়া যায়, পরিষ্কার আকাশ। আর আমরা
সত্যি কথা ভীষণ ভালো সব পাচ্ছি, তাই না রে? আমার সাথে খুব ভালো ওয়েদার, তাই না? আমার সাথে ভীষণই ভালো ওয়েদার। আচ্ছা বাবাই বল কিরকম ওয়েদার পেলাম আমরা? দারুণ ওয়েদার। ডিসেম্বরে আসা এখানে সব থেকে বেস্ট, কারণ পরিষ্কার আকাশ, কোনো ফগ নেই, পুরো একদম সুন্দর সব দেখা যায়, পাহাড়, কাঞ্চনজঙ্ঘার পিক। কাঞ্চনজঙ্ঘা আমরা দারুণ পেলাম না? এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখেছি না। এই টাইমটা হলো অফ সিজন, তোমরা চিন্তা করতে পারবে না। সিজন কিন্তু দারুণ এখানে এই টাইমটা আসা। এই সময়ে আসলে পরে তোমরা কাঞ্চনজঙ্ঘা একদম মানে কাছে থেকে দেখতে পারবে, একদম কাছে থেকে দেখা যাবে। খুব সুন্দর। আমরা ঘুরছি কালিম্পং থেকে পুরো একদম ঘুমিয়ে তো স্টার্লিংয়ে এসে উঠেছি। স্টার্লিংয়ের এরিয়াটা তো অনেকটা, সেখানে দেখতেই অনেকটা টাইম লেগে যায়। তারপরে এখন এই সাইট সিন দেখতে আসলাম, মানে ঘুম থেকে সাইট সিন দেখতে আসলাম দার্জিলিংয়ে সাইট সিন খুব বেশি দেখার ইচ্ছা নেই, কারণ মেলে থাকতে ইচ্ছা করছে, কারণ এর আগে সব দেখেছি, জু সব দেখা। ওই যে জু এবার আর যাবো না, কারণ অনেকটা উঠতে হয়, খুব কষ্ট হয়। জু আর যাচ্ছি না আমরা। ওই টি গার্ডেনটা ওপর থেকে একটু করে ভিডিও করে এই মেলে আসলাম, মেলে একটু তোমাদের সাথে একটু কথা বলছি। আর এবার দেখি একটু মার্কেটও করবো, দেখি। হ্যাঁ চলো। আচ্ছা হ্যাঁ দেখছি, চলো পরে আবার আসছি। তাই আচ্ছা আচ্ছা দেখছি। এইটা মেলার সবাই চেনো, এটা হলো গ্লেনারিস। এটা বিখ্যাত দোকান, মানে খাবারের। তো এখানে মিউট করে আমি আবার কথা দিচ্ছি, কেননা একটা মিউজিক আসছে। আমাদের তো এই সমস্যা, ভিডিও করতে গেলে যে কত সমস্যায় আমাদের পড়তে হয়, কোথায় থেকে মিউজিক আসছে, কোথায় থেকে কি হচ্ছে। একটু ফটো তোলা হচ্ছে, কারণ এই জায়গাটা ফটো তোলার জন্য পাওয়া যাচ্ছে না। সবাই সেটা জানো, এই পজিশনে সবাই ফটো তোলে। এই যে অরিশা আর পায়েল, তাকে একটু নেওয়া হলো। তো আমরা এর পরে যাব একটা খাবারের দোকানে, সেটা হলো বাঙালি খাবারের দোকানেই যাব। এখানে আমরা খাইনি, কেননা দুপুরবেলা তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাত টাত যা হয় একটু খাবো। এটা একটু ভিডিও করে নিলাম, চলো। এখানে হাই করো, হাই করো। আচ্ছা এখানে হাই করো। ওখানে ভাত ডাল খাবি এখন? কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যাচ্ছে রে, দারুণ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর ভিউটা, এত সুন্দর। আসল কথা আমাদের এই ফোনে ভিউ তত আর বোঝা যায় না। আর একটা রেস্টুরেন্ট কাম হোটেল, এটায় আসলাম। এখানে সব রকম খাবার আছে, এটা একদম বাঙালি। এখানে দেখি কি পাওয়া যায়, যা খাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে একটু ঠান্ডা আছে, মানে কালিম্পংয়ে যেরকম ঠান্ডা ছিল না, এখানে একটু ঠান্ডা আছে। দার্জিলিং মেলে একটু ঠান্ডা বেশ। তো এবার খাওয়ার অর্ডার দিয়েছি। আমরা নিলাম লাচ্চা পরোটা আর পনির, মানে
বাটার শাহী পনির। আর আমার খাওয়া শেষ, এই অবশিষ্ট পড়ে আছে। আসল কথা ভুলে গেছি, ভিডিওটা করতে ভুলে গেছি। এত চেঁচামেচি মিউট করে দিয়ে দিচ্ছি, কথা দিচ্ছি। আর কর্তা খেলো ভাত, এই যে কর্তা। খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি। এই ভিডিওটা ছেলে করেছে। তো আমরা ম্যাল রোড থেকে এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, হোটেলে ঢুকবো। আমাদের মোটামুটি আধা শপিং হয়ে গেছে। এই ম্যাল থেকে এখন আমরা গাড়িতে উঠবো। এখন এটা হলো পুরোটাই ম্যাল মার্কেট। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা হোটেলে আবার ফিরে যাচ্ছি স্টার্লিং। এর পরের ভিডিও দেব, সঙ্গে থাকুন।